হ্যালো এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা একটা ক্লাসের মাধ্যমে গড় মধ্যক প্রস্তরক শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসটা শুরু করার আগে আমরা দেখি পরীক্ষায় কিভাবে আসে। তো আমাদের পরিসংখ্যান পরীক্ষা আসে দুইটা টাইপের মাধ্যমে। কয়টা টাইপ? দুইটা টাইপের মাধ্যমে। কি কি? এক টাইপের মাধ্যম হচ্ছে কোড দেয়া, এই দেখবে কোড দেওয়া থাকবে। কোড দেয়া তোমাকে খ এবং গ নাম্বার বলবে, সারণী থেকে মধ্যক, গড় অথবা প্রস্তরক নির্ণয় করা। আরেকটা টাইপ কি? আরেকটা টাইপ হচ্ছে এই যে সংখ্যা দেয়া, এই সংখ্যা দেয়া বলবে হচ্ছে সারণী থেকে গড়, মধ্যক, প্রস্তরক নির্ণয় করা। তো আমি দুইটা ক্লাসের মাধ্যমে আজকে হচ্ছে আমি কোড দেয়া টাইপ 1 রাখছি। আমি একটা কোড দেয়া হচ্ছে গড়, মধ্যক, প্রস্তরক করাবো, আর একটা হচ্ছে সংখ্যা দেয়া করাবো। তো শিক্ষার্থীবৃন্দ চলো শুরু করা যাক। তো আজকে হচ্ছে আমরা এখান থেকে আমরা ক নাম্বারটা সলভ করব। ক নাম্বারে বলছি কি প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করো। আমরা হচ্ছে মধ্যকটা সলভ করবো আছে। তো মধ্যক করার জন্য আমাদের সর্বপ্রথম কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। কি কি? মধ্যক জন্য কোড লাগবে কয়টা দেখো শিক্ষার্থীবৃন্দ। মধ্যকের জন্য কোড লাগে হচ্ছে 3টা। কয়টা বলো তো? 3টা। মধ্যক নির্ণয় যদি করতে চাও কোড লাগবে অবশ্যই তোমার 3টা। একটা হচ্ছে শ্রেণী, আশা করি দেখা যাচ্ছে। একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, আরেকটা হচ্ছে গণসংখ্যা, আরেকটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা, ব্যাস এই 3টা আমার কোড লাগবে। তো এই সারণী থেকে আমরা চলো 3টা কোড শুরু করি। তো দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু শ্রেণীব্যাপ্তিটা করে নিয়েছি, কোডটা কেটে নিয়েছি। তো আমরা শ্রেণীব্যাপ্তিটা লিখি। কত আছে? 31 থেকে 40, এরপরে হচ্ছে 41 থেকে 50, এরপরে হচ্ছে 51 থেকে 60, এরপরে আছে হচ্ছে। তো সেক্ষেত্রে তো সময় বাঁচানোর জন্য আমি হচ্ছে করে নিয়েছি। তো দেখো, তো আমরা শ্রেণীব্যাপ্তি আর হচ্ছে গণসংখ্যা, তো এটা তো দেওয়াই আছে প্রশ্নে, এটা দেওয়া আছে, এটা দেখে দেখে আমি লিখছি শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা লিখছি। এবার হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা, এটা কীভাবে লাগবো? প্রথমে 2 আছে, 2 এখানে বিসমিল্লাহ বলে বসাইবা, বিসমিল্লাহ বলে 2 এখানে বসাইবা। এরপর 8 আর 2 কত হয়? 10, মানে আড়াআড়ি এভাবে এভাবে এটা এটা কী করবা? যোগ করবা। 10 আর 10 কী হয়? 20, 20 আর 20 কত হয়? 40, 40 আর 16 কত হয়? 56, 56 আর 4 কত হয়? 60। বিষয়টা বুঝতে পারছো শিক্ষার্থীবৃন্দ? তো গণসংখ্যা হচ্ছে এন দ্বারা প্রকাশ করে। এন সমান সমান কত হচ্ছে? যোগ করলে হবে হচ্ছে 60। এন সমান সমান যোগ করলে হবে 60। তো আমরা যেহেতু মধ্যক করতেছি, ক নাম্বার প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করো। তো মধ্যকের জন্য আমাদের সূত্র লাগবে। আমরা জানি মধ্যক সমান, তো মধ্যকের সূত্রটা কি? মধ্যকের সূত্রটা তোমাদের মুখস্থ করতে হবে। মধ্যক সমান এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু h/fm। তো শিক্ষার্থীগণ দেখো, এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের আমাদের সূত্র, মধ্যক নির্ণয়ের সূত্র। তো মধ্যক নির্ণয়ের সূত্র আমরা লিখে ফেলেছি। তো এগুলো মান বের করার পালা এবার। তো লাগবে এখানে এল, এরপরে হচ্ছে এন হচ্ছে 60 আমরা পাইছি। এখন আমরা এখানে লিখব, এখানে এন সমান সমান 60, এন সমান সমান 60। অতএব n/2 ইকুয়াল 60/2 সমান সমান 30। তো এই যে 30টা বের হয়েছে, এই 30তম পদের মান ক্রমবর্ধিত গণসংখ্যায় কোথায় আছে সেটা বিশ্রাও। 20, এখানে আমার 30 নাই, 40, এই ঘরে কত আছে? 30 আছে। তো এই ঘর সোজাসুজি বিসমিল্লাহ বইলা এই প্রথমে এখানে এল দেবা। কি বলতেছি? এই ঘর সোজাসুজি এখানে এল দেবা। আচ্ছা, এখানে এল দেওয়ার পরে তো তো এখানে এফ এম দেওয়া। আমার নাম মাসুদ, তুমি মনে রাখবা মাসুদ স্যার। তো এফ এম উপরে, এটার উপরেটা হবে হচ্ছে এফসি, তাই না? আর এইচ কি? এইচ হচ্ছে ব্যবধান। তো 31 থেকে 40 ব্যবধান কত? তো তোমার 31 ধরে নিতে হবে। তুমি যদি বলো 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40 9 বলো, তাহলে কিন্তু হবে না। 31 ধরে নিতে হবে কিন্তু। 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। তাহলে 31 থেকে 40 ব্যবধান হচ্ছে 10। তাহলে আমরা ব্যবধান হচ্ছে কত পাইলাম? 10। এইচ সমান কত? 10। এইচ সমান 10। তো আমরা দেখো লিখি, এল সমান সমান কত পাইলাম? 61 এল। তারপরে হচ্ছে এন সমান সমান 60। এরপরে হচ্ছে আমরা এফ এম পাইলাম হচ্ছে 20, এফসি পাইলাম হচ্ছে
FM পাইলাম হচ্ছে 20 এবং FC পাইলাম হচ্ছে 20 আর এইচ ব্যবধান পাইলাম হচ্ছে 10 আর FM আমরা পাইলাম কত, FM তো দিছি সরি। তো এই পর্যন্ত। তো আমরা এটা এখন মান বসাবো, এল কত 61, তো আমরা 61 বসাবো, প্লাস আছে প্লাস দিব n/2, n/2 হচ্ছে n কত হচ্ছে n হচ্ছে 60, 2 মাইনাস এফসি কত, এফসি হচ্ছে 20 ইন্টু এইচ কত, এইচ হচ্ছে 10 আর FM হচ্ছে 20। তো আমরা লিখি 61 প্লাস, তো 60 থেকে যদি 2 দিও তাহলে হচ্ছে 30 থাকে, 30 আর 20 যোগ করলে হয় কত, 30 থেকে 20 গেলে থাকে হচ্ছে 10 ইন্টু 10/20। এটা আমরা কিভাবে করবো দেখো শিক্ষার্থীবৃন্দ, সরি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলবো। দেখো ক্যালকুলেটরের মাধ্যমে আমরা এই যে উল্টা থেকে করব, এইভাবে করবো না, এইভাবে করলে কিন্তু মিলবে না, এখান থেকে করব। কীভাবে করি তোমরা ক্যালকুলেটরে দিবা। প্রথমে আমার এখানে কি আছে দেখো 10/20, তাই না, আমি 10/20 দেব, 10/20, এরপর ইন্টু 10 আছে, ইন্টু 10 আছে, প্লাস 61 সমান দেবো, দেখো আসছে 66। আমাদের এই 66 কিন্তু অ্যান্সার, আমাদের এই 66 হচ্ছে অ্যান্সার। তো আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমাদের এই ম্যাথটা ভালো লাগছে। এইভাবে তোমাদের হচ্ছে নোটে বা তোমাদের বিগত সালে যতগুলো আসছে সবভাবে প্র্যাকটিস করবা। তো আশা করি ক্লিয়ার। তোমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে, আমি আবার বলি, সেটা হচ্ছে মধ্যকের কূট লাগে কয়টা, এই যে 3টা কূট লাগে, এই যে 3টা, শ্রেণীব্যক্তি গণসংখ্যা, ক্রমরহিত গণসংখ্যা আর হচ্ছে সূত্র, এই সূত্রটা মনে রাখতে হবে, তাহলেই মধ্যক ডান। তো আশা করি শিক্ষার্থীবৃন্দ মধ্যকটা ভালো লেগেছে। এবার আমরা হচ্ছে প্রস্তুরক এবং গড় শিখবো। চলো শিক্ষার্থীবৃন্দ গড় প্রস্তুরক শুরু করা যাক। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এবার প্রস্তুরক সলভ করবো খ নাম্বার। তো প্রস্তুরকের জন্য আমাদের সলভ করার জন্য আমার দুইটা বিষয় মনে রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে প্রস্তুরকের কূট লাগে কয়টা। তো প্রস্তুরকের কূট লাগে হচ্ছে 2টা। কি কয় লাগে কয়টা, প্রস্তুরক মনে থাকবে বলো। প্রস্তুরক কূট লাগে 2টা, একটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, আরেকটা হচ্ছে গণসংখ্যা, আর হচ্ছে সূত্র, আরেকটা কি সূত্র আমি লিখতেছি, তার আগে হচ্ছে প্রশ্নটা উঠাই। তো শিক্ষার্থীবৃন্দ দেখো প্রস্তুরকের জন্য কূট লাগে 2টা, শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা। যে আমার প্রশ্নের মধ্যে ছিল হচ্ছে প্রস্তুরক নির্ণয় করতে বলছে, এই 2টা আমি দিয়ে নিচ্ছি। তুমি চাইলে খাড়াখাড়িভাবে দিতে পারো, এভাবে দিতে পারো, এভাবে দেওয়াটাই বেটার। তোমরা প্রস্তুরক নির্ণয় করবো। প্রস্তুরক নির্ণয়ের জন্য আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সূত্র, L + F1 + F2 × H। তো এখানে L কি, F1 বা F2 বা H কীভাবে বের করব। তো দেখো এখানে গণসংখ্যা সবচেয়ে বড় কোনটা, গণসংখ্যা সবচেয়ে বড় হচ্ছে 20, তাই না। এই গণসংখ্যা যেটা বড় সেটার হচ্ছে এই যে প্রথম যে মানটা, এটা হবে L। আমি শিক্ষার্থীবৃন্দ আশা করি বোঝাতে পারছি, গণসংখ্যা যতটা বড় থাকবে সেটার প্রথম যে মানটা থাকবে সেটা হচ্ছে L। ওকে, তাহলে এই যে গণসংখ্যা বড়, এটার থেকে এই যে তার আগেরটা বিয়োগ করলে তুমি F1 পাইবা। কি পাইবা, F1। এবং এই যে গণসংখ্যা যেটা বড় তার সে পরেরটা যদি বিয়োগ করো তাহলে হচ্ছে F2 পাইবা। আর এইচটাকে এইচ হচ্ছে ব্যবধান, 31 থেকে 40-এর ব্যবধান। হ্যাঁ, আমরা তো মধ্যকে পড়াইছি, সে একই, চেঞ্জ হবে না এটা। তো এই ব্যবধান কত, 10। আচ্ছা আমরা এবার করি। তো দেখো L = আমরা কত পাচ্ছি, L = পাচ্ছি হচ্ছে 61। ওকে, L। তারপর F1 কত পাচ্ছি, তাহলে 20-এর থেকে 10 গেলে থাকে 10, তুমি এভাবে দেবা 20 - 10 = 10। এবং F2 আমার হচ্ছে 20 - 16, থাকতেছে হচ্ছে 4, থাকতেছে কি বলো 4। এইচ ব্যবধান হচ্ছে 10। এবার হচ্ছে ক্যালকুলেশন করে ফেলাও, L কত 61 লেখো, প্লাস আছে প্লাস দাও F1 কত, F1 হচ্ছে 10, F1 কত 10 প্লাস F2 কত 4 ইন্টু এইচ কত 10। তো তোমরা একটা কাজ করে নাও, 61 প্লাস 10 আর 10 আর 4 হচ্ছে 14 ইন্টু 10। তোমরা আবার হচ্ছে কি করবা, ক্যালকুলেটর ইউজ করবা। আমরা হচ্ছে উল্টা দিক থেকে ডাইনে যাবো, তাহলে হচ্ছে আমরা করি। দেখো শিক্ষার্থীবৃন্দ আমরা করি ইজিলি। তো প্রথমে আছে কি 10 ইন্টু, দেখো 10 ইন্টু, এরপরে 10/14, 10/14, এরপরে প্লাস 61 সমান 68.14 আসছে। দেখো 68.15 দেবা, তাহলে
65.15 এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রশ্ন, এটাই অ্যান্সার। এই বলো পারবা কিনা, সোজা লাগে কিনা। এবার হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আমরা গড় শিখবো। কাঙ্ক্ষিত কি শিখবো? গড়। তো আমরা বলি গড় শেখার জন্য আমরা যে গড় শিখবো এটার জন্য কুট লাগবে হচ্ছে মোট 5টা। কুট লাগবে কয়টা? 5টা কুট লাগবে। চলো আমরা লিখি তারপর বুঝিয়ে দিই। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের গড় নির্ণয় করার জন্য আমরা যেহেতু গড় করতেছি, গড় নির্ণয় করার জন্য 5টা কোড লাগবে। চেনের একটি গণসংখ্যা এফআই দ্বারা প্রকাশ করে, মধ্যমান এক্সআই, ধাপ বিস্তৃতি ইউআই, এফআই ইন্টু ইউআই। তো দেখো শিক্ষার্থীবৃন্দ, তো আমাদের শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা প্রশ্নে দেওয়া ছিল, আমরা প্রশ্ন দেখে দেখে উঠাইছি। শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া ছিল, আমরা উঠাইছি। শ্রেণী গণসংখ্যা উঠাইছি। এবার মধ্যমান কীভাবে বের করবো দেখো শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকে পারো, যারা পারো না তারা দেখো এই দুইটা যোগ করবা। ধর 31 যোগ 40, 31 যোগ 40। তো দুটো যোগ করার পর যত অ্যান্সার হবে দুইটা ভাগ দেবা, সমান 71 অ্যান্সার হচ্ছে ভাগ 2, কত হলো 35.5, 35.5। তো মধ্যমান কত? 35.5, 35.5। তো তেমনভাবে এই দুটো যোগ করবা, 50 যোগ 41 বা 41 যোগ 50 একই। তো 41 যোগ 50 সমান 91 ভাগ 2, 45.5, 4 5, 45.5। এরপরে হচ্ছে সবগুলা যোগ করবা, দুইটা ভাগ দেবা। ধরো 60 যোগ 51 সমান ভাগ 2, 55.5। দেখো একটা জিনিস তুমি লক্ষ্য করো, বাড়তেছে কত? 30, তারপর হচ্ছে 4 বাড়তেছে, তারপর 5, মানে হচ্ছে 10 করে বাড়তেছে। তার মানে এখানে তুমি 10 করে বাড়াই দেবা। 55 পর কত? 65.5, এরপরে 75.5, এরপরে হচ্ছে 85.5। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। তো এবার ধাপ বিস্তৃতি এটা কীভাবে লিখবো, তাই না? এটা আমাদের হচ্ছে অনেকে কনফিউশন পড়ে যায়। তো ধাপ বিস্তৃতি লেখার জন্য খুব মনোযোগ দেবা। তো এখানে দেখো গণসংখ্যা সবচেয়ে বড় 20, তাই না? এই ঘর সোজাসুজি মধ্যমানের ঘরে দেওয়া এ, আর ধাপ বিস্তৃত ঘরে দেওয়া হচ্ছে 0। ধাপ বিস্তৃত ঘরে কী দেবা? 0। এরপর যত উপরে উঠবে -1, আরও উপরে উঠবে -2, আরও উপরে উঠবে -3, আরও যদি হয়তো -4, 5, 6 যেত। এবার নিশ্চয়ই তো সেখানে যেখানে ছিলাম, তো গণসংখ্যা সবচেয়ে বড়, সেখানে মধ্যমানের ঘর হবে এ, আর ধাপ বিস্তৃত ঘর হবে 0। আর উপরে যত যাবে -1, -2, -3, আর নিচে আসবে +1, +2, +3, এভাবে নিচে আসলে আরও হবে। তো এটা কী করবো? এফআই ইন্টু ইউআই। এফআই কোনটা? এই যে গণসংখ্যা, আর ইউআই কোনটা? 3। তাহলে 2 ইন্টু -10, এভাবে সবগুলো গুণ করবো। দেখো 2 ইন্টু -3 কত হচ্ছে? -6 হচ্ছে। তার মানে এখানে আনসার হবে -6। তেমনিভাবে এফআই ইন্টু ইউআই, এফআই হচ্ছে এটা, ইউআই হচ্ছে এটা। তাহলে 8 ইন্টু -2, 8 ইন্টু -2 সমান -16, -16। আমি এগুলো সবগুলো ক্যালকুলেশন করে দিচ্ছি। তো দেখো শিক্ষার্থী বন্ধু, যোগ করার পর আসতে হচ্ছে -8, একে সাবমিশন বলে এফআই ওয়াই। তো আমরা গড়ের সূত্র কি? এক্স বার সমান সমান এ প্লাস সাবমিশন এফ আই ইউ আই এন ইন্টু এইচ। তো এখানে সাবমিশন এফ আই ওয়াই হচ্ছে 8। তো শিক্ষার্থীবৃন্দরা দেখো, দুঃখিত আমার মোবাইলে বারবার সমস্যার কারণে কেটে যাচ্ছিল। তো দেখো আমরা হচ্ছে মানগুলো বসাচ্ছি, এফ আই ওয়াই 8, এ সমান সমান যত পাইছি লিখছি 65.5, এন সমান 60 এবং এইচ সমান 10, ব্যবধান 10, 31 থেকে 40 ব্যবধান 10 আগে আমরা পড়াইছি। তো এগুলো মানগুলো বসাইছি, মানগুলো বসানোর পর তোমরা উল্টা দিক থেকে করবা, তাহলে মিলে যাবে। উল্টা দিকে কী হবে? 10 ইন্টু, দেখো 10 ইন্টু -8, -8 ভাগ 60 প্লাস 65.5, 65.5 সমান, এই দেখো 64.16, 64.16 হবে, সরি 64.16 হবে, 64.16। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি শিক্ষার্থীবৃন্দ ভালো লাগছে ক্লাসটা। তো আমরা নেক্সট আরও ডিপলিভাবে করার ট্রাই করবো। আমার মোবাইল একটু সমস্যার কারণে একটু বড় হতে পারে ক্লাসটা, তো আমি যতটুকু সম্ভব কম করার ট্রাই করছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকো, এবং যদি ক্লাসটা খারাপ লেগে থাকে তারপরও জানাও, কারণ তোমার কমেন্টে আমার উৎসাহ বাড়ে। তো আশা করি শিক্ষার্থীবৃন্দ কমেন্ট করবে। ভালো থাকো, সুস্থ থাকো। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।